ইউনূস মোদি বৈঠকের পর আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা। এবং সর্বশেষ জানাবো নির্বাচন প্রশ্নে যে কৌশলে হাঁটছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূস মোদি বৈঠকের পর আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা। ইউনূস মোদি বৈঠকের পর প্রচণ্ড হতাশা আওয়ামী শিবিরে। শুরুতে বলা হয়েছিল বৈঠকের আদৌ কোনো সম্ভাবনা নেই। শেষ মুহূর্তে অনেকটা নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়, তাও 20 মিনিটের স্থলে 40 মিনিটে গিয়ে পৌঁছায়। যদিও বৈঠকে আহামরি কোনো ফলাফল আসেনি, তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত, রহস্যে ভরা। বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এক নাগাড়ে বলে আসছিল মোদির সঙ্গে ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। এমনকি নরেন্দ্র মোদি নিজে যে টুইট করেছিলেন তাতেও বৈঠক সম্পর্কে কোনো আভাস ইঙ্গিত ছিল না। প্রফেসর ইউনূসের চীন সফর এবং 7 সিস্টার্স নিয়ে তার খোলামেলা বক্তব্যে নতুন মেরুকরণ তৈরি হয়। ভারত প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করে, এসব কারণে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু কিভাবে হলো এই বৈঠক? শুধু কি ভারতীয় হাই কমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল? তা কিন্তু নয়। যতটুকু শোনা যাচ্ছে, একটি তৃতীয় পক্ষের আগ্রহে সোফা বৈঠকে রাজি হয় ভারত। এই পক্ষটা কে বা কারা তা জানা সম্ভব হয়নি। ঢাকার কূটনৈতিক মহলে এ নিয়ে নানা কথায় চাউর হয়ে আছে। ঢাকার ভারতীয় হাই কমিশন যথার্থই বার্তা পাঠিয়েছিল, যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত বিরোধী হয়ে যাচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের মতো পরিবেশ হয়ে যেতে পারে। ভারত তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছে। এখন তারা বলছে কোনো একটি দল নয়, তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। যাই হোক, বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বলা হচ্ছে ভারত বিশ্বাসই করতে পারেনি প্রফেসর ইউনূস এভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বসবেন মুখোমুখি অবস্থানে থেকে। তারা ভেবেছিল শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের তরফে যে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে তাই যথেষ্ট। নরেন্দ্র মোদির সামনে বসে প্রফেসর ইউনূস সরাসরি তার প্রত্যর্পণ চাইবে না, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এখন ভারতে। অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ ম্যানেজ করে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে নতুন এক খেলা শুরু হয়েছে। বাড়ি ঘরে দেয়া হচ্ছে আগুন, যা দেশের গণতন্ত্রের জন্য সহায়ক নয়, স্থিতির জন্য অনুকূল নয়। কারা এই খেলায় মেতেছে তদন্ত হওয়া দরকার। এ নিয়ে নানা গল্প চালু আছে। ভারতে যারা পালিয়ে আছেন তার মধ্যে অনেকেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, অনেকে আবার অপেক্ষায় আছেন পরিস্থিতি যদি পাল্টায় অথবা যদি দ্রুত নির্বাচন হয় তাহলে হয়তো ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল। বাংলাদেশ বরাবরই বলে আসছে এগুলো অনেকটাই প্রোপাগান্ডা, বাস্তব পরিস্থিতি তা নয়। নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে যেসব খবরাখবর আসে তাও বৈঠকে অন্যতম প্রসঙ্গ হয়ে ওঠে। ভারত তার অবস্থান থেকে নড়েনি, এমন কোনো প্রতিশ্রুতিও দেয়নি যে মুহূর্তে এই প্রোপাগান্ডাগুলো নিঃশেষ হয়ে যাবে। কূটনৈতিক বৈঠকগুলোতে কত কিছু তো আলোচনা হয়, দু একটি বিষয়ের সবার নজর কাড়ে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েই এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। তাহলে কি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি দ্রুতই ফয়সালা হবে? ওয়াকিবহাল কূটনীতিকেরা বলছেন এমন সম্ভাবনা নেই। তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত দ্রুত নির্বাচনের কথা বলেছে, যেটা বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা। একটি নির্বাচনের জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষায় রয়েছে। ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের চলমান সংকটের সমাধান দিতে পারে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। অনেকে অবশ্য নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত করার পুরনো কৌশল নিয়েই খেলছেন পর্দার আড়ালে। ওদিকে বাংলাদেশ যে বদলে যাচ্ছে তার কিছু আলামত আন্তর্জাতিক মিডিয়াতে স্থান পাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন এক কথায় খারিজ করে দেয়া হলেও বিষয়টি নিয়ে যথেষ্ট ভাববার যে কারণ রয়েছে এমনটাই বলছেন বিশ্লেষকরা। নির্বাচন প্রশ্নে কৌশলে হাঁটছে বিএনপি। জাতীয় সংসদ ভোটকে সামনে রেখে নির্বাচন ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে বিভিন্ন দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে দলটি। সামনে যুগপৎ আন্দোলনের শরিক দল এবং জোট সহ বাম ডান দলগুলোর সঙ্গেও আলোচনা করবে। তাদের এক প্ল্যাটফর্মে এনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ প্রয়োগ করতে মাঠে সোচ্চার থাকবে বিএনপি। দলটি মনে করছে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দরকার। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সহজ হবে।
নির্বাচন প্রলম্বিত হলে ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হতে পারে। ওদিকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দ্রুত রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ চেয়ে দলের নেতারা বিভিন্ন সময়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। বিএনপি মনে করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দলগুলো নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারবে। সর্বশেষ গত 5 এপ্রিল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও ছিলেন। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। যদিও হেফাজত তার সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের বিচার হওয়ার পর নির্বাচন চায় বলে উল্লেখ করেছে। হেফাজত নেতাদের আগ্রহে বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে বলে জানা গেছে। বৈঠকে তারা সংস্কারের বিষয়ে নিজেদের কিছু দাবি তুলে ধরেছেন। বৈঠকে নির্বাচন ইস্যুতেও আলোচনা হয়েছে। বিএনপির দলীয় সূত্র জানায়, নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে এমনটা না। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে বিএনপির 31 দফায়, সেগুলো প্রায় সবই রয়েছে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সেগুলো সকলকে নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়ে আসছে আগে থেকেই। দলের শীর্ষ নেতারা মনে করছেন, দলের নির্বাচন দাবিকে অনেকে নেতিবাচক হিসেবে প্রচার করছে নিজেদের স্বার্থে। এ ধরনের প্রচারণা থামাতে অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন দাবিতে মাঠে থাকতে চায়। এ বিষয়ে সমমনা দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করেছেন দলের নেতারা। এর বাইরে থাকা দল ও জোটের সঙ্গেও নিজেদের রাজনৈতিক মনোভাব আদান প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নির্বাচন ইস্যুতে দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে ওঠে। এর আগে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে গত 22 জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। 27 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলা সহ 10টি বিষয়ে একমত হন। বিএনপির দলীয় সূত্র জানায়, জামায়াত ও নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ইস্যুতে যে ধীরে চলন নীতি নিয়েছে, এটি তাদের দলীয় ও রাজনৈতিক স্বার্থে নিয়েছে বলে মনে করছেন। এজন্য তারা এই দুই দলের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে চায়। রাজনৈতিকভাবে এই পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি জনসমর্থন আদায়ে নেতারা বেশি গুরুত্ব দিচ্ছেন। সার্বিক বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, আমরা সকল দলের সঙ্গে আলোচনায় আছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময় আমরা আলাপ আলোচনা করছি। গণতান্ত্রিক সংস্কৃতিতে এবং সকল গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা জারি রাখতে হবে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মানবজমিনকে বলেন, হেফাজতে ইসলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং কোনো রাজনৈতিক জোটেও অংশ নেবে না। কিন্তু হেফাজতে ইসলামের সঙ্গে অনেক রাজনৈতিক দল আছে, সেক্ষেত্রে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা দেয়া হবে না। হেফাজত সরাসরি কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না, এমনটা জোর দিয়েই বলে আসছেন নেতারা। জোট গঠনের সঙ্গে গত শনিবার হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপির দলীয় সূত্র জানায়, নির্বাচন নিয়েও অন্তর্বর্তী সরকার যে বক্তব্য দিচ্ছে তা স্পষ্ট নয়। বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কার কম চাইলে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন, আবার বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। দলটির নেতারা মনে করছেন, সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো ইতিমধ্যে মতামত দিয়েছে। ঐক্যমত্য হয়েছে এমন বিষয়গুলোতে এখনই সংস্কার শুরু করা যায়। আর যেসব ইস্যুর সময় সাপেক্ষ তা নির্বাচিত সরকার করতে পারবে। সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষেপণ করা গ্রহণযোগ্য হবে না। বিএনপি নেতারা মনে করছেন, সরকারের 8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত সংস্কারের বিষয়ে দৃশ্যমান বড় কিছু হয়নি। এভাবে চললে সংস্কারের বিষয়ে দৃশ্যমান বড় কিছু করতে হলে সরকারকে আরও অনেক সময় দিতে হবে, যা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভব নাও হতে পারে। সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার করে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মানবজমিনকে বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা আমরা করছি, এজন্য সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।